হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আগের ভিডিওতে বলছি আপনার ডেস্কটপ বা ল্যাপটপে ভালো স্পিড বা পারফরমেন্স পেতে হলে আপনার কি করতে হবে। সেক্ষেত্রে কি আপনার হার্ড ডিস্ক ভালো হবে না এসএসডি ড্রাইভ ভালো হবে? আমি বলছি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে ভালো স্পিড বা পারফরমেন্স পেতে হলে অবশ্যই আপনার এসএসডি ড্রাইভ লাগাতে হবে। এখন কথা ছিল আপনি কোন ব্র্যান্ড এসএসডি ড্রাইভ লাগাবেন, এই সব কিছু বলবো ইন্ট্রো পরে। তাহলে বন্ধুরা আমাদের সাথে থাকুন, ফিরে আসছি। কম্পিউটারে গেম খেলার সময় যদি কম্পিউটারটি স্লো চলে অবশ্যই আপনার কাছে খারাপ লাগবে, এবং তাছাড়া অন্য সব কাজ যেমন ভিডিও অডিও এডিটিং, ইন্টারনেট ব্রাউজিং, সফটওয়্যার রেন্ডারিং, এই কাজের ক্ষেত্রে যদি কম্পিউটারটি স্লো হয় তাহলে আপনার অনেক সময় বেশি লাগবে এবং কাজটাও ঠিকমতো হবে না। এখন যে এসএসডি ড্রাইভ সম্পর্কে আমি কথা বলবো সেটি হচ্ছে গিগাবাইটের একটি এসএসডি ড্রাইভ। এটি এমন একটি এসএসডি ড্রাইভ, বাজারে যত এসএসডি ড্রাইভ আছে তার থেকে রিড রাইট স্পিড বেশি। আর যে এসএসডি ড্রাইভের রিড রাইট স্পিড বেশি, স্বাভাবিকভাবে আপনার কম্পিউটারটির স্পিডও বেশি হবে। এই এসএসডি ড্রাইভ দিয়ে যে কোনো গেম খেলার ক্ষেত্রে ভিডিও অডিও এডিটিং, ইন্টারনেট ব্রাউজিং, সফটওয়্যার রেন্ডারিং কাজে আপনি ভালো স্পিড পাবেন। এই গিগাবাইট এসএসডিতে কি কি অ্যাডভান্টেজ আছে তাই দেখাবো। এটি এসএসডি ড্রাইভের একটি সার্কিট, এখানে একটি কন্ট্রোলার, তাছাড়া ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি। আমার এই হার্ড ডিস্কটি 240 জিবি, এবং যখন এটি জিবি বাড়বে অর্থাৎ 501 টা হবে তখন এই ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি একাধিক হতে পারে। এই ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি এটি হচ্ছে স্টোরেজ ডিভাইস। এখানে আমাদের যত ডাটা আছে এখানে স্টোর করে থাকি। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো ডাটা স্টোর করলে ডাটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। 0.5 ইঞ্চি ইন্টারফেস, SATA 6.0 জিবি পার সেকেন্ড, টোটাল ক্যাপাসিটি 240 জিবি এবং ওয়ারেন্টি লিমিট 3 ইয়ার্স। রিড স্পিড আপ টু 500 MB পার সেকেন্ড এবং রিড স্পিড 220 MB পার সেকেন্ড। TRIM অ্যান্ড স্মার্ট টেকনোলজি সাপোর্টেড ভেদে এখানে স্টোরেজ লিমিট ভেদে নানান ধরনের স্পিড, রিড রাইট স্পিড দেখানো হয়েছে। যেমন 120 জিবি একটি এসএসডিতে রিড স্পিড 500 MB পার সেকেন্ড, রাইট স্পিড 380 MB পার সেকেন্ড, র্যান্ডম রিড স্পিড 15K এবং রাইট স্পিড 16K। 240-এ এই যে এসএসডি সম্পর্কে কথা বলতেছি সেটি হচ্ছে 240 জিবি। এটির রিড স্পিড 500, রাইট স্পিড 420, র্যান্ডম রিড স্পিড 15K এবং র্যান্ডম রাইট স্পিড 75K। 256 জিবি অর্থাৎ 256 জিবিতে 520 হচ্ছে রিড স্পিড, রাইট স্পিড 500, র্যান্ডম রিড স্পিড 80K এবং রাইট স্পিড 85K। তেমনি 480 জিবিতেও 550 হচ্ছিল রিড স্পিড, 480 হচ্ছে রাইট স্পিড, র্যান্ডম রিড স্পিড 75K, রাইট স্পিড 70K। 1 টিবির ক্ষেত্রে অর্থাৎ 1024 জিবির ক্ষেত্রে 550 হচ্ছে রিড স্পিড, রাইট স্পিড 500 এবং র্যান্ডম স্পিড 75K এবং রাইট স্পিড 85K। এখানে দেখেন স্পেস বাড়ার সাথে সাথে অনেকটা স্পিডও বাড়ে। তাছাড়া এখানে এসএসডি টুলস বক্স আছে, এই সফটওয়্যারটি নামে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। আগে বলছি এই এসএসডি ড্রাইভটির আপনার 3 ইয়ার্স ওয়ারেন্টি, বর্তমান বাজার মূল্য 4000 টাকা। এটি স্বাভাবিকভাবেই হার্ড ডিস্ক থেকে অনেক গুণ স্পিড বেশি। এখানে একটি হার্ড ডিস্ক এবং এই এসএসডি অর্থাৎ গিগাবাইট এসএসডির একটি পারফরমেন্সের ডিফারেন্স দেখানো হয়েছে। এখানে স্পিড এসএসডিতে ফাস্ট এবং হার্ড ডিস্কে অনেকটা স্লো, পাওয়ার এখানে কম লাগে এবং পাওয়ার বেশি লাগে। ভাইব্রেশন, হট, নয়েজ এগুলা এসএসডিতে থাকে না, হার্ড ডিস্কে থাকে, এবং গরমের ব্যাপারটাও এসএসডি হয় না, হার্ড ডিস্ক অনেকটা গরম হয়। এখন আমরা এই এসএসডি ড্রাইভটি আনবক্সিং করে আমরা টেস্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসডি, এটা 40 জিবি, 240 জিবি একটি এসএসডি ড্রাইভ গিগাবাইট ব্র্যান্ডের। এখন আমরা এটি আনবক্সিং করি।
এখানে একটি ম্যানুয়াল বই দেওয়া আছে। এই দেখেন এটি হচ্ছিল এসএসডি ড্রাইভ, পাতলা 2.5 ইঞ্চি গিগাবাইটের একটি এসএসডি ড্রাইভ। এসএসডি এখানে 240 জিবি। এটি হচ্ছে মেড ইন তাইওয়ান। এখন উইন্ডোজ দেওয়ার পরে আমরা এই এসএসডি ড্রাইভটি বুটিং করব, আসলে কেমন স্পিড। এই এসএসডি ড্রাইভ বুট করতে অর্থাৎ উইন্ডোজ বুট হতে সর্বোচ্চ 15 সেকেন্ড লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে থাকেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।